আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সাধারণ প্যান সিস্টেম সেলার তৈরি করতে হয়। তো খুব সহজ নিয়মে দেখাবো কিভাবে আপনারা এই প্যান সিস্টেমটি তৈরি করবেন। তো যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। তো দেখুন এই কাপড়টি আমি প্রথমে খুলে নিচ্ছি। তো এখানে আমি ১ গজ ২ গিরা কাপড় নিয়েছি। তো এভাবে কিন্তু ভাঁজ দেওয়া থাকে। তো আমি আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এখানে ২ ভাঁজে ৪ পার্ট করে নিয়েছি। আমি যে পাশে এই পাশটা হচ্ছে বন্ধ সাইড, অপর পাশটা হচ্ছে খোলা সাইড। তো প্রথমে আমাদের রাবার ঘরের জন্য নিতে হবে। তো রাবার ঘর নিব হচ্ছে দেখুন ২ ইঞ্চি। তো আমি এই পাশ থেকেও নিচ্ছি ২ ইঞ্চি। তো এভাবে ২ টি দাগ মিলিয়ে দিব। এরপর নিব হচ্ছে লম্বার মাপটি। তো সালোয়ারটি কিন্তু আমার লম্বা হচ্ছে ৩৮ ইঞ্চি। তো এখানে আমি যেহেতু নিচে ২.৫ ইঞ্চি চওড়া করে কিন্তু আলাদা করে পট্টি কেটে নিব। তো দেখুন এখানে হচ্ছে আমার ৩৫.৫ ইঞ্চি। তো ৩৫.৫ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। তো দেখুন সালোয়ারটির হাই দিব হচ্ছে ১৪ ইঞ্চি। তো এবার দেখুন এখানে আছে ১৬.৫ ইঞ্চি লুজ। তো আমি এই খোলা পাশ থেকে ২.৫ ইঞ্চি হাইয়ের শেপের জন্য বাদ দিব। তো এভাবে স্কেল থেকে সোজা করে ধরে আমাদের এই দাগটা মিলিয়ে দিতে হবে। দেখুন এখান থেকে আমি হাইয়ের শেপটি দিয়ে নিব। তো এবার হাইয়ের শেপ দেওয়ার পর দেখুন এই সাইডে যে আমার আটকানো সাইড, এই সাইডটা কিন্তু আমি কাটিং করব না। তো এই সাইডটা কিন্তু আমি 1/2 ইঞ্চি রেখেছি সেলাইয়ের জন্য। এই সাইড দিয়ে আমি একটি সেলাই দিব। তো আমার মুহুরি হচ্ছে ১৩ ইঞ্চি, ১৩ ইঞ্চির অর্ধেক হচ্ছে ৬.৫ ইঞ্চি, ১ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো স্কেল দিয়ে দেখুন হাইয়ের এখান থেকে পায়ের মুহুরি পর্যন্ত শেপটি দিয়ে নিব। এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। তো এখানকার যে জোড়ার সাইডটা এটা কেটে আমি আলাদা করে নিচ্ছি। তো দেখুন এখানে যে আমার বেঁচে যাওয়া কাপড়টা, এই কাপড়টা দিয়ে কিন্তু আমি নিচের পায়ের মুহুরিতে ২.৫ ইঞ্চি চওড়া করে নিয়ে নেব। তো এখানে ২ টি পার্ট আছে। এখানে কিন্তু ২ ভাঁজে ৪ পার্ট করে নিয়েছি। মুহুরির যে মাপটা, এই মুহুরির মাপে কিন্তু আমাদের এই পটিটি কাটিং করে নিতে হবে। তো দেখুন এখান থেকে আমি ২.৫ ইঞ্চি কিন্তু নিব। তো পটিটির চওড়া দিচ্ছি হচ্ছে দেখুন লম্বার দিকে দিচ্ছি ২.৫ ইঞ্চি। তো এটি পটিটি কিন্তু এভাবে আমাদের জয়েন দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু মোট ৩৮ ইঞ্চি আছে। তো আমি সেলাই করে দেখাবো। তো দেখুন প্রথমে কিন্তু আমাদের এই সাইড দিয়ে কিন্তু সেলাইটি দিতে হবে। তো এই যে আমাদের যে হিপের যে সাইডটা, এই হিপের সাইডটা কিন্তু সেলাই করে নিতে হবে। ওড়ার সাইড থেকে দেখুন ৩ সুতা পরিমাণ বাদ রেখে কিন্তু আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এরপর আমাদের দেখুন এখানে এভাবে কাপড়টিকে মেলে নিতে হবে। মেলে নিয়ে এই সাইডটা আমি একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এই পাশ দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আমি চাপ সেলাইটি দিয়ে নিয়েছি। এরপর আমি পায়ের যে মুহুরিটা, এই পায়ের মুহুরিতে আমি পটিটি জয়েন করে নিব। তো দেখুন এই পায়ের মুহুরির সঙ্গে এভাবে সমান করে ধরবো। ধরে এবার আমি এই পায়ের মুহুরিটি সেলাই করে নিব। তো এই মুহুরিটি আমি উল্টিয়ে নিব। তো এই সাইডে যে সেলোয়ারের যে পাটটা আছে এই পাটটায় কিন্তু আমাদের চাপ সেলাইটি দিয়ে নিতে হবে। পট্টিতে কিন্তু সেলাইটি দেওয়া যাবে না। তো এরপর দেখুন অফ ক্যামেরায় আমি আরেকটি সাইড সেলাই করে নিয়েছি। তো এই ২ টি পার্ট এভাবে সমান করে ধরবো। ভালো পাশটা ভিতরে রেখে এবার আমি হাইয়ের সাইডটা সেলাই করে নেব। ২ টি পার্ট এভাবে সমান করে ধরতে হবে। ধরে দেখুন এই হাইয়ের সাইডটা সেলাই করে নিচ্ছি। তো হাইয়ের এই সাইডে কিন্তু অবশ্যই আমরা ডাবল করে সেলাই দিব। তো অপর পাশটাও দেখুন উল্টিয়ে নিচ্ছি। এ পাশের হাইয়ের সাইডটাও সেলাই করে নেব।
এই পাশেও আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। এই খোলা পাশগুলো কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিতে হবে। তো ২ টি পায়ের অংশ এভাবে দেখুন আমি আলাদা করে নিচ্ছি। তো আলাদা করে নিয়ে এবার আমি সালোয়ারের হাইয়ের সাইডটা দেখুন পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত সেলাইটি দিয়ে নিব। তো এখানে ৬.৫ ইঞ্চি নিয়েছি। ৬.৫ ইঞ্চি নিয়ে এবার আমি ১ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে কিন্তু সেলাইটি দিয়ে নিচ্ছি। তো সালোয়ারের পায়ের মুহুরিটিও আমাদের এভাবে সমান করে ধরে দেখতে হবে সমান আছে কিনা। সমান করে কিন্তু ২ টি পায়ের মুহুরি সমান রেখে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। তো এখানে আরেকটি সেলাই দিচ্ছি আমি, ডাবল করে সেলাই দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন। তো এবার আমি রাবার ঘরটি সেলাই করে নিব। তো এভাবে একটি ভাঙা দিচ্ছি, আরেকটি ভাঙা দিব। ২ টি ভাঙা দিয়ে কিন্তু রাবার ঘরটি আমাদের সেলাই করে নিতে হবে। তো দেখুন ১.৫ ইঞ্চি চওড়া রেখেছি এখানে। তো এভাবে পুরোটাই ভেঙে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। তো দেখুন ১/২ ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে কিন্তু স্টিচটি দিয়ে নিতে হবে। তো যেহেতু এলাস্টিক বয়ে দিব, চিকন এলাস্টিক। ২ পাশে ২ টি এলাস্টিক দিব। এভাবে দেখুন মাঝখানে আমাদের পুরোটাই সেলাই করে নিতে হবে।